আপনারাও এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে কি অবাক হয়ে যাচ্ছেন না তো? আমি সেরকম অবাক হয়ে গেছি। তো ছোটোর থেকে বড় হয়েছি, জানি আমার একটা বাবা আছে, একটা পিসিমা আছে। তো দুঃখের বিষয় যে পিসিমণিটা অনেকদিন আগে গত হয়েছেন। তো যাই হোক, এখন জানতে পারছি ভোটার লিস্ট চেক করে আমার নাকি একটা বলে জেঠু আছে। মানে আমাদের ডকুমেন্টস ইউজ করে কোন বাংলাদেশে কীভাবে ভাই, কোন যে নেতা কীভাবে হেল্প করেছে, আজ দেখতে পাচ্ছি যে আমার নাকি একটা জেঠু আছে। ভাই কালকে তো এই যে জমি চাইবে রে ভাই, কার কার সঙ্গে এরকম হয়েছে, মানে মাথা নষ্ট করা ব্যাপার। এখন কী করবো, থানায় যাবো যে কী করবো না কী মানে নাকি ভিডিওতে যাব, মানে মাথা তো কাজ করছে না। কোনোদিন তো এক্সপিরিয়েন্স হয়নি, তো হঠাৎ 15 বছর পর জানতে পারছি। তখন আর 15 বছর আগে কী হয়েছিল তা তো আমি জানি না। আর 15 বছর আগে ছিল কিন্তু আরএসপি পার্টি, আর আরএসপি পার্টির গাদ্দারগুলো এই কাজগুলো করেছে। হ্যাঁ, ভোট পাওয়ার লোভে, মানে আমি কাজ করে দিচ্ছি, আমার কাছে তো ডকুমেন্টস আছে, আমি যদি একটা নেতা হই সেই নেতাটা তো করবো। আমার কাছে এসে সব ডকুমেন্টসগুলো, যে সাধারণ গরিব মানুষ যেগুলো পড়াশোনা জানে না, নিপীড়িত লোক, ওরা আমার কাছে এসে ডকুমেন্টস দিয়ে যাবে। আর সেই ডকুমেন্টসের মানে ইউজ করে, মানে ওদেরকে মানে ভুয়ো দেখিয়ে অন্য জনের ডকুমেন্টস মানে তৈরি করে দেওয়া, এটা হচ্ছে আগেকার নেতাদের কাজ। আর সেটাই হয়েছে আমাদের সঙ্গে, সেটা আমি 15 বছর পর জানতে পারছি। ভাই আমি কী করবো বলেন, আপনাদের সঙ্গে কি এরকম হয়েছে? যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন এরিয়াতে হয়েছে, তো আমার তো বালুরঘাট এরিয়ার মধ্যে। তো মানে খুব খারাপ লাগছে, মানে যে যার উপর আমরা সব থেকে বেশি বিশেষ করি, সেই লোকগুলোই বিশ্বাসঘাতকতা করে। তো সাবধান হয়ে থাকুন সেই মুখমিষ্টি মানে কথা যেগুলো বলে লোকগুলো, সেই লোকগুলোর থেকে, যে লোকগুলো আপনার পিঠ পিছে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা করে ফেলেছে অলরেডি। আমাদের তো হয়ে গেছে ক্ষতি, এখন কীভাবে আমিও জানি না ভাই। তো আশা করা যায় সোশ্যাল মিডিয়ার অনেক পাওয়ার আছে, আপনারা অবশ্যই সাহায্য করবেন। কিন্তু আমার একটাই বাবা আর একটা পিসিমণি ছিল, সেটা মারা গেছেন। কিন্তু যে বাংলাদেশি লোকটা কীভাবে ভোটার কার্ড করলো, আমার দাদুর ঠিকানা, আমার দাদুর বাড়ির নাম্বার, মানে আমার ঠাকুরদার নাম্বার, ভাই সব কিছু, ভাই আমার ঠাকুমার নাম্বার বলছে ওরকমই বলে। তো মাতারা কাজ কীভাবে করবে ভাই, কেউ যদি অন্যায় করে? আজ পর্যন্ত অন্যায়কে সহ্য করিনি, আর আগেও করবো না। আর সত্যের পথে এছি, সারা জীবন সত্যের পথে থাকবো, তাহলে যা হয় হবে। তো ভালো থেকে সবাই অবশ্যই সাবধানে থাকবেন, আপনাদের নেতাগুলোর থেকে দূরে থাকবেন। মানে যেগুলো মানে বহুমুখী নেতা, যেগুলো মানে আপনাদের মুখের উপর মিষ্টি মিষ্টি কথা বলে, আর পেছন দিকে আপনারই ডকুমেন্টস ইউজ করে অন্যজনকে, মানে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ভোটার কার্ড করিয়ে দেয় ভোট পাওয়ার লোভে। কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে, যেমনটা আমাদের হয়ে গেছে অলরেডি। তো এসআইআর ফর্মও নাকি জমা দিয়ে দিয়েছে, আমি শুনলাম। আমার তো মাথায় খারাপ ভাই। মানে আর কয়েকদিন পর যখন বাবা রেকর্ড করতে যেত না, জমি জায়গা যেটুকু আছে সেগুলোর বলতো, মানে অফিসে গিয়ে, যে ভাই তোর তো আর একটা ভাই আছে, মদন বাবু তোমার তো একটা ভাই আছে। তো আমার বাবার নাম মদন। তো এই হচ্ছে ব্যাপার। পিসি যে আছে ওর নাম মঞ্জু রানী বর্মন। তো যাই হোক, এই দুজন ভাই বোন। কিন্তু আদার্স একটা লোক এসেছে বাংলাদেশ থেকে, জানি না কিভাবে কোথায় ডকুমেন্টস পেয়েছে। ভাই মাথায় খারাপ, কিছু একটা তো এর ব্যবস্থা করতে হবে। তো আপনারা অবশ্যই সাবধান হয়ে সতর্ক হয়ে থাকবেন, নইলে কিন্তু আপনাদের পিঠ পিছেও এরকম অনেক কিছু কাজ হতে পারে। আর অবশ্যই আওয়াজ তুলবেন, আমি আওয়াজ তুলেছি, আপনারাও আওয়াজ তুলুন।